3 থেকে 4 জনের মতো হচ্ছে সাধারণ যাত্রী আমার পিছন 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 আসছে, আমাকে যখন হচ্ছে হেসরে তারপরে টেনে টেনে হেসরে নিয়ে যাচ্ছে, তখন হচ্ছে তারা আসছে। টিটিইর বিরুদ্ধে রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, ট্রেন চলাচল বন্ধের ঘোষণা। বাংলাদেশ রেলওয়ে টিটিইদের চিরাচরিত দুর্নীতি আমাদের সবার জানা, যারা রেলের রক্ত চুষে খায়। আজ সেই দুর্নীতির প্রতিবাদ করতে গিয়ে হেনস্থার শিকার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের 2019-20 শিক্ষাবর্ষের এক শিক্ষার্থীকে আন্তনগর পদ্মা এক্সপ্রেস ট্রেনে টিকিট পরীক্ষক কর্তৃক মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত টিটিইর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকার উপর দিয়ে ট্রেন চলাচল বন্ধের ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ জিএস সালাউদ্দিন আম্মার। অভিযোগ অনুযায়ী ঢাকা থেকে রাজশাহীগামী পদ্মা এক্সপ্রেসে ভ্রমণের সময় ওই শিক্ষার্থী দেখতে পান কয়েকজন যাত্রীর কাছ থেকে সরকারি রসিদ ছাড়াই অর্থ নেওয়া হচ্ছে। এর প্রতিবাদ করলে টিটিইর সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে তাকে ট্রেনের 2 বগির মাঝখানে নিয়ে মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে। পরে পরবর্তী স্টেশনে তাকে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়েছে বলেও দাবি করা হয়েছে। ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের একজন নিয়মিত শিক্ষার্থী এবং ঢাকা থেকে রাজশাহী ফিরছিলেন। তার ভাষ্য অনুযায়ী সাদা শার্ট পরিহিত এক টিটিই প্রকাশ্যে অনিয়ম করলে তিনি তার প্রতিবাদ জানান। এতে অভিযুক্ত টিটিই ও তার সঙ্গে থাকা আরেক ব্যক্তি তার টি শার্টের কলার ধরে 2 বগির মাঝখানে নিয়ে বেধড়ক মারধর করেন। শিক্ষার্থীর দাবি, আশেপাশের বগিতে থাকা সাধারণ যাত্রীরা ঘটনাটি দেখে প্রতিবাদ জানালে অভিযুক্তরা তাকে ছেড়ে দিতে দ্রুত সরে যান। তিনি আরো অভিযোগ করেন, যাত্রীরা এগিয়ে না এলে তার উপর আরো গুরুতর নির্যাতন হতে পারত এবং তাকে ট্রেন থেকে ফেলে দেওয়ার মতো ঘটনা ঘটতে পারত। এই ঘটনার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ জিএস সালাউদ্দিন আম্মার ঘোষণা দিয়েছেন, অভিযুক্ত টিটিই সুমনকে উপস্থিত করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নিশ্চিত না দেওয়া পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকার উপর দিয়ে ট্রেন চলাচল বন্ধ থাকবে। এদিকে আন্দোলনের কারণে ঢাকা রাজশাহী ও ঢাকা চাঁপাইনবাবগঞ্জ রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে বলে জানা গেছে। তবে এ ঘটনায় বাংলাদেশ রেলওয়ে বা অভিযুক্ত টিটিইর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।